অসহায়। বছর খানেক হলো দুই জায়ের গোলমাল সহজে থামছে না। একবার শুরু হলে 2 ঘন্টা বড় যা রমলা ততলা বলে এটে উঠতে পারে না, মাঝে মাঝেই পিছিয়ে পড়ে। এই সময়টা ছোট যা এগিয়ে যায়, অন্তত 15টা গালি বেশি দিতে পারে, কিন্তু বিশাখা লাভের লাভ কিছুই হয় না। ঝগড়া কখনো আগু পিছু জমে না, সমান তালে হওয়া উচিত, ফলে তাকে ব্যাক করতে হয়। তখন সে আগে কি বলেছিল মনে করতে পারে না, ছন্দ কেটে যায়। বিশাখা অনেক দিন ভেবেছে বড় যাকে স্পেস থেরাপি করানো উচিত। কথার মাঝে মুখের ভাব এমন করে হাসি পেয়ে যায়, তখন গরম মুড নষ্ট হয়। কি দিয়ে শুরু হয়েছিল সেই শেকড় খুঁজে পাওয়া যায় না, ঝগড়াটাও জমে না। এ নিয়ে একদিন কোথাও তুলেছিল, কিন্তু প্রফিট কিছু হয়নি। স্পেস থেরাপির শব্দটা রমলা বোঝেনি, আগেও শোনেনি, শোনার কথাও না। হদ্দ মূর্খ, পড়াশোনা একদম করেনি, তার মতো বিদ্বানও সে নয়। এমনিতেই প্রতিবার বিশাখা যেতে এমনটাই সে ভাবে, কারণ বড় যায় 4টি শব্দ গোছাতে 6 মিনিট লাগে। তারপরে কোনো কথার উত্তর কি দিয়েছে সে নিজেই জানে না। ভুলে গিয়ে অনেকক্ষণ ভাবে ইংরেজি গালি তো একটাও বলতে পারে না, বোঝে না। এটা একটা দিক, অন্য দিকটা আরো লাভজনক। সেটা বিশাখার মনে বিরাট আরাম দেয়। বড় জায়ের বর ঝন্টু অত্যন্ত পাজি, বদমেজাজি, গাঁজাখোর, ব্যাপক মারকুটে। মাঝে মাঝে এদিক ওদিক থেকে ছোটখাটো চুরি চামারি করে বলে রটনা আছে। বউকে বিনা কারণে ধরে ধরে পেটায়। এদিকে বিশাখা সুখের কপাল, তার বর মন্টু একেবারে গো বেচারা, হাঁদা। কখন কি বলে ঠিক নেই। একবেলা লোকের বাড়ি মুনিশ খাটে, বাদ বাকি সময় ফাঁকা পথে হর্ন হনিয়ে হাঁটে। গ্রামের এ মাথা থেকে ও মাথা। কি কারণে হাঁটে সে কেউ বলে না, নিজেও জানে না। জিজ্ঞেস করলে শুধু হাসে, হাঁটা থামায় না। অনেকের ধারণা মন্টুর মাথায় ছিট আছে, এ নিয়ে বিশাখার ক্ষোভ নেই। সেই সংসার নিয়ে থাকে, হাঁড়ি কুড়ি থালা বাসন অন্তঃপ্রাণ, রান্না বাটা, এক মেয়েকে নিয়ে সময় কেটে যায়। বর হাঁটলো কি শুয়ে থাকলো কিছু এসে যায় না। প্রতিদিন তার হাতে 200 টাকা এনে দিলেই হলো, তাতে সে খুশি। সামনাসামনি 2টি ভাঙাচোরা টিনের ঘর, 2 জায়ে, পাটকাঠির বেড়া, উই পোকারা অনেক জায়গা খেয়ে গেছে। সে কারণে ঘরের ভেতরটা খানিক দেখা যায়। ওই সামান্য ফাঁক দিয়ে বড় জায়ের ঘরে চোখ বোলায় বিশাখা, আর তা নিয়ে গোলমাল। রমলা এটা পছন্দ করে না। চুরি করে ভলুক দেওয়ার কি আছে, এতে ঘরে কুদৃষ্টি পড়ে, সংসারের ক্ষতি হয়। এই একই অভিযোগ করে বিশাখা। বড় যাও নাকি বেড়ার ফাঁক দিয়ে চোখ বোলায়, ঘরে কি আছে দেখে দেখে হিংসে করে। সেই জন্য ছেঁড়া বস্তা, পুরনো কাপড়, মেয়ের জামা, ময়লা কাঁথা, নোংরা পলিথিন গুঁজে রাখে বেড়ার ফাঁকে ফাঁকে। কারো ঘরে দামি কিছু নেই, টাকা পয়সা সোনা দানা হিরে জহরত কিছু না, তবু একে অপরকে সন্দেহ করে, গালি দেয়। এইভাবে দিন কাটে তাদের। ইদানিং এক নতুন উৎপাত শুরু হয়েছে। ঝন্টু গাঁজা ফেলে চলায় ধরেছে। গাঁজা নাকি নকল বেরিয়ে গেছে। তারা পরীক্ষা করে দেখেছে, আগের মতো সে ঝাঁঝ নেই, ধোঁয়াতে আলকাতরার গন্ধ। এই চলায় গিলেই রাতে ঝন্টু উঠোনে দাঁড়িয়ে চিৎকার করছে, তবে কাকে গালি দিচ্ছে বোঝা যাচ্ছে না। টানা আধ ঘন্টা বকে, তবে থামছে। মাঝে মাঝে খারাপ কথা বলে ফেলছে। ঝাঁপ খুলে বিশাখা ঝন্টুর সামনে যেতে সাহস পায় না। মাঝে মাঝে ভাবে গিয়ে 2-4 কথা শুনিয়ে দেই, কিন্তু রাত বিরেতের কথা বলা যায় না। মাতাল মানুষ, নিজের বউ ভেবে জড়িয়ে ধরলে মুশকিল, তখন আরেক কেলেঙ্কারি। বিশাখা জানে স্বামী মন্টুকে দিয়েও হবে না,
রাতে বেড়ার ফাঁক দিয়ে হিসু করা পাবলিক, নাট বল্টু ঢিলে টাল খাওয়া, সারা রাত হাঁটতে বললে হেঁটে দিবে, দাদাকে কিছু বলতে বললে পারবে না, সে ক্ষমতা তার নেই। তবে বিশাখা ভাসুরের গলাগালিতে আমোদ পায়। তবে উচিত শিক্ষা হচ্ছে রমলার, যেমন মাটি তেমন ক্ষমতা। এদিন রাতে ঝন্টুর স্বভাবত একটু উচ্চ মানের চলাই খেয়েছিল, নেশা চেপেছিল অনেক বেশি। বেহোশ হয়ে টাল খেতে খেতে একেবারে মন্টুর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর শুরু হলো একেবারে খিস্তি। এবার ভাব বাচ্চে নয়, একেবারে বিশাখার নাম তুলে তুলে, বাপ মা তুলে তুলে, 14 গোষ্ঠী তুলে তুলে। এক সময় মনে হচ্ছিল মুলিবাসের ঝাঁপ হটিয়ে ঢুকে পড়বে ভিতরে। তার ছোট্ট মেয়েটা ভয়ে কেমন কুকড়ে গেছে, কোলে উঠে ঝাপটে ধরে কেঁদে ফেলেছে আতঙ্কে। রমলা অনেকক্ষণ ঝন্টুর তফালিং শুনে থাকতে না পেরে ছুটে এসে স্বামীর হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল। নেশাগ্রস্ত একরোখা ঝন্টু গেল না, রমলার কথাও শুনল না, উল্টে তাকে এক লাথি মারল সজোরে। অন্ধকারে রমলার পেটে বেশ জোরে লেগেছে। সে ঝন্টুর হাত ছেড়ে মাটিতে বসে ব্যথায় চিৎকার করতে লাগলো। বিশাখা ঘরে এতক্ষণ চুপ করেছিল, আর থাকতে পারল না। কল থেকে মেয়ে নামিয়ে ঝাঁপ ট্যাংনা দেওয়ার বাঁশের লাঠি নিয়ে বেরিয়ে এলো দৌড়ে। ভাবলো বদমাইশ ভাসুরকে পিটিয়ে মেরেই ফেলবে, কিন্তু তার আগে কে যেন ঝন্টুকে লক্ষ্য করে কিছু ছুঁড়ে মেরেছে, আর তার আঘাতে ঝন্টু মাথা ঘুরে উল্টে পড়ে গেল মাটিতে। তারপর চেঁচাতে লাগলো পরিহাত্রী। বিশাখা দৌড়ে রমলার কাছে এলো, হাত ধরে টেনে তুলল, বুকের কাপড় ঠিক করে দিয়ে আদর মেশানো কণ্ঠে বলল, কোথায় লেগেছে দিদি? চলো আমার ঘরে চলো, তেল মালিশ করে দিই। রমলা ছোট যাকে ধরে উঠে দাঁড়ালো, চোখ মুছে একটু ধাতস্থ হয়ে বলল, লোকটা মরে যাবে না তো? কোথায় লাগলো কি জানি, ইটের টুকরো মেরেছি, মাথায় লাগলো নাকি? রমলার একটা হাত নিজের কাঁধে নিয়ে বিশাখা ধীরে ধীরে বলল, না দিদি, মরবে না, যেখানে লাগে লাগুক, আধ ঘন্টা চেঁচাবে, তারপর ঘুমাবে, ভেবো না ঠিক হয়ে যাবে। ঠিক এই সময় কোথা থেকে যেন মাটি ফুঁড়ে উদয় হলো মন্টু। লম্বা লম্বা পা ফেলে বৌদির সামনে এসে হম্বি তম্বি করে বলল, দাদাকে মারলে কেন? যদি মরে যায়? বিশাখার কথা শুনে বিশাখার গা পিত্তি জ্বলে গেল। লাঠি তার হাতে ধরেই ছিল, আচমকা সেটা দিয়ে মন্টুর পায়ে দিল এক ঘা বসিয়ে। মন্টু হঠাৎ বয়ে ঠেঙানি খেয়ে লাফিয়ে 2 পা সরে গিয়ে দাঁড়ালো। সে ভেবে পেল না হঠাৎ বিশাখার কি হলো, মারলো কেন? মন্টুর খেপা মাথা, সে অপমানিত হলো, বিশেষ করে বৌদির সামনে। সে এবার তেড়ে এলো, সঙ্গে সঙ্গে বিশাখা আরেক ঘা দিল অন্য পায়ে। ক্ষুব্ধ মন্টু এবার একটু দূরে দাঁড়ালো, বোঝার চেষ্টা করলো হলোটা কি। বিশাখা মেরেই ক্ষান্ত হলো না। সে চোখ মুখ পাকিয়ে মন্টুর সামনে এসে বলল, দাদা যে রোজ রোজ মদ গেলে দিদিকে মারে, কিছু বলো না? দাদার জন্য খুব দরদ, ব্যাপার কি? মন্টু এবার ভয়ে ভয়ে বলল, দাদাকে মারবে কেন? গুরুজন। বিশাখা আবার তেড়ে গেল, এবার পিঠে এক ঘা কষিয়ে বলল, এটার তো দেখেছি জ্ঞানের নারী টনটনা, গুরুজন ফলাচ্ছে, দেব নাকি মাথা ফাটিয়ে? বিশাখার উগ্র মূর্তি এবং চিৎকার শুনে ভীত মন্টু দৌড়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বিশাখা ধীরে ধীরে আবার রমলার কাছে এলো, ধীরে ধীরে নিজের ঘরের বারান্দায় এনে বসিয়ে বলল, দেখলে দিদি, পাগল আর মাতাল একজোট, বুঝলে কিছু? আমাদেরও একজোট থাকতে হবে। পরক্ষণে চিৎকার করে কেঁদে বলল, দিদি, তোমার কাপড়ে এত রক্ত কেন? পেটটার কিছু হলো না তো? ও মা গো মা! রমলার ব্যথায় এতক্ষণ
পেট ধরে মাথা ঝুঁকেছিল। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে বলল, ঠিক ধরেছিস বোন। রমলার অবস্থা দেখে বিশাখা আবার ক্ষুব্ধ হলো। হাতের লাঠিখানি বাগিয়ে আবার উঠে দাঁড়ালো। তারপর বলল, মেরেই ফেলবো আজ, একদিনে মাতলামি ছুটে যাবে। ওরে পাষণ্ড! রমলা অতি কষ্টে খপ করে বিশাখার একখানি পা ধরে কেঁদে ফেলল। তারপর বলল, আর মারিস না বোন, মরে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে দাঁড়াবো? আর মারিস না। বিশাখা হাতের লাঠিখানি ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর যাকে জড়িয়ে কাঁদতে লাগলো। যত্নে নিজের আঁচলে রমলার দুটি চোখ মুছিয়ে বলল, আমরা খুব অসহায়, তাই না দিদি? খুব অসহায়।